ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিজয় র্যালি পূর্ব সমাবেশে জাতীয় স্বার্থে সকলের ঐক্যের আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মতপার্থক্য থাকতে পারে, তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যিনি যেই দলেরই সদস্য, রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার। ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা, আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। সুতরাং দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে, তাহলে নারী কিংবা পুরুষ, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, আমরা কেউই নিরাপদ নই। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সেজন্যই আসুন দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং সরকারে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলোর সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। তারেক রহমান আরো বলেন, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি ঘোষিত 31 দফার মাধ্যমে রাষ্ট্রের সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি বাস্তবায়ন করবে। তিনি জুলাইয়ে ঘোষণাপত্র এবং নির্বাচনের সময়সীমা ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান। মিছিল পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বিকেল 4:30টার দিকে সমাবেশ শেষে বিজয় র্যালি শুরু হয়, যা নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির এই কর্মসূচি থেকে বিএনপি আবারও গণতন্ত্র ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছে। এখন দৃষ্টি আসন্ন নির্বাচনের দিকে।